আজ আমি রান্না করব বাঙালির প্রিয় ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে। দেখো, প্রথমে আমি মাছগুলো নুন হলুদ ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণ। তারপর কড়াতে তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, আর তার মধ্যে দেবো আলুগুলো ছেড়ে, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা একটা সেন্ট আসবে। আর আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো কিছুটা ভাজা হলে দিয়ে দেবো একটু নুন আর হলুদ। হলুদ দিলে বোঝা যায় যে আলুটা বেশ সুন্দর ভাজা হয়েছে, কালার আসে, বোঝাও যায় আলুটা বেশ ভাজা হয়ে এসছে। এরপর আমি ছেড়ে দেবো বেগুনগুলো দিয়ে আর একটু ভাজবো। বেগুনগুলো দিয়ে আর একটু ভাজবো। বেগুনগুলো একটু ভাজা হয়ে গেলেই দেখো কি সুন্দর কালার এসেছে। দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ কালার আসবে সুন্দর। এবার দেবো একটু আদা বাটা দিয়ে, জিরা বাটা দিয়ে একটু নাড়বো। নেড়ে একটু জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিলে আর একটু সুন্দর করে কষানো হবে। আর একটু হওয়ার পর আর একটু আমি জল দেবো। জল দিয়ে সেদ্ধ হতে দেবো। তরকারিটা সেদ্ধ হতে দিয়ে দেবো। জল দিয়ে ফুটতে দিয়েছি, ফুটে গেছে। এবার আমি দিয়ে দিলাম ইলিশ ভিজে রাখা ইলিশ মাছগুলো। এগুলো দিয়ে এবার একটু হতে দেবো। ইলিশ মাছের এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। শুধু কালো জিরা ফোড়ন দিয়ে আলু বেগুনের ঝোল দারুণ লাগে। এবার লাস্টে একটু আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর একটু চিনি দিয়ে আর একটু হতে দেবো। দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো কি সুন্দর তেল ভেসে উঠেছে আর কালারটাও সুন্দর এসেছে। এবারে আমার ইলিশ মাছের ঝোল হয়ে গেছে আলু বেগুন দিয়ে। তোমাদের যদি ভালো লাগে একবার করে দেখো, আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না যেন। হ্যাঁ, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুব ইজি কিন্তু খুব টেস্টি। একবার অবশ্যই ট্রাই করো।